এই শালা শুয়োরের বাচ্চা মুকুল রায়, তুই টিএমসিতে ছিলি। টিএমসিতে থাকার পর শুয়োরের বাচ্চা 1 বছর আগে তুই টিএমসিকে মানে টিএমসির পাতে হেগে দিয়ে শালা যে পাতে খায় সেই পাতেই হাগি, সেখান থেকে ছেড়ে তুই চলে গেলি বিজেপিতে, ভারতীয় জনতা পার্টিতে। জনতা পার্টিতে গিয়ে 1 বছর সেখানে খুব একদম নিন্দা বান্দা করলি শালা টিএমসির নামে। মানে তৃণমূল কংগ্রেসকে তুই এতটা নিচে নামিয়ে দিয়েছিস, এতটা নিচে নামিয়ে দিয়েছিস ভারতীয় জনতা পার্টিতে গিয়ে, মানে ওদেরকে তুই দেখতে পারিস না। তারপরে কি করলি শালা তুই, যেই মানে এই যে ভোট ইলেকশন গেল 11 এপ্রিল, ইলেকশন যাওয়ার পর সেটার রেজাল্ট বেরোলো, ভারতীয় জনতা পার্টি তো জিততে পারলো না, জিততে পারলো না। আর তুই শালা পাল্টি খেয়ে গেলি, তুই শালা পাল্টি খেয়ে গেলি ভারতীয় জনতা পার্টি থেকে, আবার তুই চলে গেলি সেই টিএমসিতে। টিএমসিতে তো তোকে যে ন্যায় কিসের জন্য আমি তো সেটাই বুঝতে পারি না। শালার সব গাঁজা মদ খেয়ে থাকে, তোকে যে কেন যে তোকে সম্বোধন জানিয়ে নিল। তুই শালা পার্টি বদল করা লোক, গদ্দার লোক। তুই এখান যে পাতে খাস সেই পাতেই হাগিস। তুই টিএমসি করতি, টিএমসি থেকে না, তুই টিএমসি করতি না, তুই তো প্রথমে সিপিএম করতি, শালা সিপিএম এ ছিলি, শালা গদ্দার গদ্দার কোথাকার। সিপিএম করতি, সিপিএম থেকে শালা চলে আসলি ইসে কি বলে ওই তোর আমাদের যেটা এখন দিদির দল রয়েছে টিএমসি, মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তুই তৃণমূল কংগ্রেসে যোগদান করলি, তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে কি করলি, বাস তোকে তো অনেক দূরে উঠিয়ে দিয়েছিল দিদি, তোকে অনেক দূরে উঠিয়ে দিয়েছিল, তোকে পজিশন ভালো দিয়েছিল, কিন্তু কি করলি তুই দিদির মুখে হেগে দিলি, দিদির মুখে হেগে দিয়ে চলে গেলি ভারতীয় জনতা পার্টি। তোকে প্রধানমন্ত্রী, তোকে বানাবে মুখ্যমন্ত্রী, তাই তো? প্রধানমন্ত্রী তোকে বানাবে হচ্ছে মুখ্যমন্ত্রী, ভাবছিস পোস্টটা পেয়ে যাব, মোদি আমাকে দিয়ে দেবে, তার জন্য তুই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলি। আর যোগ দেওয়ার পর আবার যেই দেখলি যে ভারতীয় জনতা পার্টি ইলেকশনে জিততে পারলো না, তো ভারতে যাই হোক পশ্চিমবঙ্গে যখন ভারতীয় জনতা পার্টি আসতে পারলো না, আর তুই তখন আবার পাল্টি খেয়ে চলে আসলি টিএমসিতে। মানে তুই শালা কোন ধরনের লোক, তোকেই তো বুঝতে পারি না, তোকে যে ন্যায় কিসের জন্য। এই যে তোকে কালকে, আজকে না কালকে দেখলাম তোকে সম্বোধন জানাচ্ছে, কেন তোকে সম্বোধন? তোকে তো জুতার মালা গলায় দিয়ে তোকে উল্টো করে বাঁশ ফুটো করে তোর পাছায় লাগিয়ে একদম খাড়া করে দিয়ে লাগে। তুই এতটা খারাপ লোক শালা, তুই গদ্দার লোক। তুই শালা কি পার্টির মায়া বুঝি? তোর 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 পার্টির প্রতি কোনো মায়া আছে যে আমি এই পার্টি করি, আমার এই পার্টি ছাড়া আমি মরে গেলেও আমি এই পার্টি ছাড়বো না? তুই শালা যে পাতে খাস সেই পাতে হাগিস, তুই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে শালা লাফিয়ে বেড়াস। তোকে আমি পেলে না তোকে একদম ডাইরেক্ট বাঁশ ঢুকিয়ে খাড়া করে রাখতাম শালা। তুই এত খারাপ মানুষ। তোর থেকে তো একটা কুকুরও ভালো আছে, তোর থেকে একটা কুকুরও ভালো আছে, আমি বলতেছি তোর থেকে একটা কুকুরও ভালো আছে। কুকুরকে খেতে দিলে সেই বাড়িতে থাকবে, অন্য কোথাও যাবে। আর তোকে যেখানে খেতে দেয় তুই সেখানেই খাইস, সেখানেই হাগিস, তারপরে আবার অন্য জায়গায় যাস। তাহলে তুই কতটা খারাপ। তোকে তো ইচ্ছে করে কি আর বলবো, তোকে তো দিদিও 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 খুব খারাপ আছে, আমি বলছি দিদিও খুব খারাপ আছে। যখন দিদিকে ছেড়ে তুই দিদির পার্টি ছেড়ে চলে গেলি ভারতীয় জনতা পার্টিতে, তখন দিদির নামে কত নিন্দা বান্দা ভাই সারদা নারদা নিয়ে বলছিলি, তারপরে আবার সেই দিদির কোলেই এসে বসলি, তাই না? হ্যাঁ, ঠিক আছে রাখছি, তোর বালের বক্তব্য আর কি ছাড়বো।